কি বন্ধুরা, কিনবেন নাকি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন? লাগবে নাকি একটা ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন জলের দরে? সেটা স্ন্যাপড্রাগনের 888 হতে পারে, বা স্ন্যাপড্রাগনের 870, হতে পারে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 বা স্ন্যাপড্রাগনের 750G। আবার স্যামসাং স্মার্টফোন একদম জলের দরে। হ্যাঁ, এইরকমই কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আজকের রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখবেন এবং যেটা ভালো লাগবে সেটা কিনতে পারেন। সত্যি করেই বলছি, 20,000-এ, 10,000-এ, 15,000-এ একদম জলের দরে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর আমাদের পরিবারে যদি সদস্য হতে চান একদম ফ্রি হয়ে যান। তাহলে শুরু করি। প্রথম যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হলো রিয়েলমির পক্ষ থেকে, এবং এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগনের 870। ইয়েস, এটা একটু পুরনো প্রসেসর, 8nm টেকনোলজির প্রসেসর, কিন্তু তাতে কি হলো ভাই, স্মার্টফোন তো একদম জমকালো। কারণ আমি এই স্মার্টফোনটা নিজে ব্যবহার করছি এবং লোভ সামলাতে পারিনি, কিনে নিয়েছি, এবং আমার দাম পড়েছে 20,000-এরও নিচে। অ্যাকচুয়ালি আপনারা যদি এখন এই স্মার্টফোনটা কিনতে চান রিয়েলমি GT Neo 3T, তাহলে দাম দেখাবে 19,999। কিন্তু আপনার কাছে যদি ব্যাংকের কার্ড থাকে তো সেইটা লাগিয়ে আপনারা আরো কমে পাবেন, এবং এর একটা ডেডিকেটেড রিভিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন। তো প্রথমেই বলি, এই স্মার্টফোনটাই আমরা ডিসপ্লে কিন্তু তুখর পেয়ে যাচ্ছি, এবং এতে আমরা 6.62 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং E4, এবং সাথে 120 Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, একটা ছোট্ট পাঞ্চ হোল, এবং যে হাই রিফ্রেশ রেট ওটা কিন্তু সুন্দর। এবং বিল্ড কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ আছে, কারণ পলিকার্বনেটের ডিজাইন, পলিকার্বনেটের ফ্রেম, এবং বেশ হালকাই বলতে পারি, প্রায় 194 গ্রামের ওজন। এবং এতে ডুয়াল স্পিকার আছে, ডলবি সারাউন্ড সাউন্ড আছে, অ্যান্ড লুক ওয়াইজ অসাম। ক্যামেরাগুলো খুব সুন্দর, এবং এটি একটি 5G স্মার্টফোন। 8টা 5G ব্যান্ডও এতে আছে, সঙ্গে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 65 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও খুব ফাস্ট। সঙ্গে এতে আমরা মাইক্রো SD কার্ড কিন্তু ইউজ করতে পারবো না, কারণ স্লটটি নেই, এবং 3.5mm জ্যাকও নেই। ক্যামেরার জন্য এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো, আর সঙ্গে এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আমরা 4K ভিডিও রেকর্ডিং পেছনের ক্যামেরা দিয়ে করতে পারবো, বাট সামনে দিয়ে করতে পারবো না। 870 একটা প্রসেসর, যা আপনার দৈনন্দিন জীবনের কাজ এবং গেমিংকে দুর্ধর্ষ করে দেবে, এবং এতে লিকুইড কুলিং টেকনোলজিও আছে। হ্যাপটিক ফিডব্যাক ভালো। এই ফোনটি আমি রেকমেন্ড করছি যারা এই দামে একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আমি বললাম এটা নিতে পারেন। ফ্লিপকার্টে পেয়ে যাবেন। আমাদের সেকেন্ড লিস্টে যে স্মার্টফোনটা রেখেছি সেটা রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি GT 2, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। আমার খুব ভালো লাগে। আন্ডার 25,000-এ এটা আমরা পেয়ে যাব স্ন্যাপড্রাগনের 888 দিয়ে, এবং এই স্মার্টফোনটা 25,000 আপনাকে দেখাবে, তবে এর উপর আপনি ডিসকাউন্টও পাবেনই। আপনার পুরনো স্মার্টফোন থাকলে এক্সট্রা 1,000 টাকা বাম্প ডিসকাউন্ট পাবেন। তো সব মিলিয়ে খুব কম দামে পাবো। 20,000, 22,000, 23,000-এ এই স্মার্টফোনটা পেয়ে যাবো। স্ন্যাপড্রাগনের 888, ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট। আমরা পারফরমেন্স ডে টু ডে ইউসেজে দুর্দর্শ পাবো। ভিডিও এডিটিং হোক বা হেভি অ্যাপস, কোনো প্রবলেম হবে না। নাও ডিসপ্লে, আমরা এতে যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা হলো 6.62 ইঞ্চেসের অ্যামোলেড 120 Hz, যার পিক ব্রাইটনেস 1300 নিটস। আর আমরা রিয়েলমি GT Neo 3T-তেও 1300 নিটসেরই পিক ব্রাইটনেস পাচ্ছি। আউটডোরে ভিজুয়ালিটি অসাধারণ হবে, এবং এর হ্যাপটিক ফিডব্যাকও ভালো। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুর্দর্শভাবে ভালো। আমরা এই স্মার্টফোনটাই Android 13 পাচ্ছি, রিয়েলমি UI 4.0, এবং GT Neo 3T-তেও আপডেট দিয়ে দিয়েছে ওই রিয়েলমি UI 4.0, অ্যান্ড কল রেকর্ডিংও আমরা এতে করতে পারবো। দেন এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X 4X এরকম র্যাম টাইপ, এবং সঙ্গে এতেও মাইক্রো SD স্লট নেই, আমরা ইউজ করতে পারবো না। এটিও একটি 5G স্মার্টফোন, এবং যত কটা 5G ব্যান্ড হয় সাপোর্ট করছে। এবং এই স্মার্টফোনটার ডিসপ্লেতে আমরা ভালো ডিসপ্লে পেয়েছি, এবং বললাম 6.62 ইঞ্চেসের একটা 120 Hz ভালো ডিসপ্লে। তার সাথে চিন একদমই নেই বললেই চলে। এবার বিল্ড কোয়ালিটিতেও আমরা পলিকার্বনেট ডিজাইন পাচ্ছি, বাট ম্যাট ফিনিশে বস, খুব সুন্দর লাগছে। গ্রিন কালারটা না খুবই সুন্দর, একবার দেখতে পারেন। এবং একটা সাইন ফাইন থাকছে,
তো GT2 সুন্দর স্ন্যাপড্রাগনের 888 দিয়ে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, এবং এখানে আমরা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো, এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সঙ্গে 5000 mAh এর ব্যাটারি এবং সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। এই স্মার্টফোনটাও খুবই সুন্দর, স্ন্যাপড্রাগন 888 দিয়ে, ভাই কম দামে বাজিমা। আমাদের তৃতীয় যে ফোনটা বলবো সেটা হলো মাস্টার এডিশন। এক সময় এর ঝোঁক, এর ট্রেন্ডস কিন্তু দারুণভাবে চলেছিল, এবং মাস্টার এডিশন এই স্মার্টফোনটাও আমি ইউজ করেছি, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। এতে আমরা ডিসপ্লে হিসেবে পাবো 6.43 ইঞ্চেসের একটু কম্প্যাক্ট ডিসপ্লে, 120 Hz এর অ্যামোলেড, এবং এখানেও হাই রিফ্রেশ রেট, 1000 nits এর পিক ব্রাইটনেস, কোনো অসুবিধা হবে না। সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এতে দেওয়া থাকছে। প্রসেসর হিসেবে আমরা এখানে পেয়ে যাব স্ন্যাপড্রাগনের 778G, যেটা ভাই পারফরমেন্সের রাজা। ইয়েস, আমি ইউজ করেছি, ভালো, এবং একই সাথে 8GB, 128GB, 256GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব, এবং 256GB কিন্তু ভ্যারিয়েন্ট 20,000-ও পাওয়া যাচ্ছে, একটু দেখে নেবেন। এবং একই সাথে এই স্মার্টফোনটাই আমরা ডে টু ডে ইউসেজ, হেভি অ্যাপস এবং ভিডিও এডিটিং, গেমিং সব করতে পারবো। BGMIও খুব সুন্দরভাবে হবে, কারণ এটা হিট হয় না, এবং লিকুইড কুলিং টেকনোলজি এতেও ইউজ করা হয়েছে। সঙ্গে ক্যামেরাতে আমরা পাচ্ছি 64, 8 এবং 2, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি, আর 4300 mAh এর ব্যাটারি, সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। দেখুন এইখানটায় একটা ব্যাপার আছে যে GT Neo 3T ওটা 80 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এগুলোতে 65 ওয়াটের, এবং বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। ব্যাটারিও ভালো, Realme UI 4.0 এতেও পাবো, Android 13ও পাবো। তো এই তিনটে স্মার্টফোন আপনারা দেখতে পারেন, যেটা ফ্ল্যাগশিপ, ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি, এগুলোর মধ্যে কিনতে পারেন। এটিও আপনারা 20,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমরা এবার স্যামসাং এ চলে আসি। স্যামসাং এর প্রথম যে স্মার্টফোনটা আপনাদের বলবো খুব কম দামে পাওয়া যাচ্ছে, সেটা হলো আমাদের S21 FE, এবং এই স্মার্টফোনটাও আমি ইউজ করছি অনেকদিন ধরে, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। এটির দাম দেখাচ্ছে 30,000, কিন্তু আপনি যদি ডিসকাউন্ট কার্ডে যান অনেকটাই কমে যাবে, এবং আপনি যদি এক্সচেঞ্জ করেন 25-24-এ ফোনটা আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটার ডিসপ্লে রাজা, ক্যামেরা রাজা। ডিসপ্লেতে আমরা এতে 6.4 ইঞ্চেসের অ্যামোলেড ডাইনামিক ডিসপ্লে পাবো, সঙ্গে ভিক্টাস প্রোটেকশন পেয়ে যাব, এবং এক্সাইনসের 2100 একটা 5nm টেকনোলজির প্রসেসর পাবো, ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। হ্যাঁ, হেভি অ্যাপস, হেভি গেমসের জন্য অতটা না, তবে গরম হয় স্মার্টফোনটা, কিন্তু একটু গরম হয়, আগে থেকেই বলে দিলাম। ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো না, এটাও বলে দিচ্ছি, কারণ 4500 mAh এর ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে, বাট চার্জার বক্সে নেই, এটা বলে দিলাম, আপনাকে এক্সট্রা কিনতে হবে। কিন্তু বিল্ড কোয়ালিটিতে রাজা, ভাই দারুণ বিল্ড কোয়ালিটি, একটা পর্যন্ত আজ পর্যন্ত কোনো স্ক্র্যাচেস আসেনি। হ্যাঁ, পলিকার্বনেট বলতে পারেন, বাট সাইডে মেটাল ফ্রেম, সব 5G ব্যান্ড এতে সাপোর্ট করে, এবং এটা ফিউচারিস্টিক। কোনো মাইক্রো SD আমরা ইউজ করতে পারবো না, 3.5mm জ্যাক নেই, এবং এই স্মার্টফোনটাই আমরা প্রসেসর ঠিকঠাক পাচ্ছি। ক্যামেরা 12 মেগাপিক্সেলের একটা আমরা পেয়ে যাচ্ছি মেইন সেন্সার, অসাধারণ এর ক্যামেরা কোয়ালিটি। আপনাদের 8 মেগাপিক্সেল একটা আমরা টেলিফোটো লেন্স, 12 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, আর 32 মেগাপিক্সেলের সেলফি, অসাধারণ এর দারুণ ক্যামেরা, এবং 4K ভিডিও রেকর্ডিং বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে আমরা করতে পারবো। পোর্ট্রেট মোডেও ভিডিও রেকর্ডিং করে নিতে পারবো, তো দুর্ধর্ষ, এবং এর ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি। এবং একই সাথে ডুয়াল স্পিকারও পাচ্ছি ডলবি সারাউন্ডের সাথে। এর আগে যে স্মার্টফোনগুলো বললাম রিয়েলমির, তাতেও ডুয়াল স্টিরিও স্পিকার ডলবি সারাউন্ড পাচ্ছি, এবং এতে ব্যাটারি 4500 mAh ঠিকঠাক দেবে, একদিনে দুবার চার্জ করতে হবে। তাছাড়া One UI আছে, লেটেস্ট Android 13 আছে, সব নক সিকিউরিটি সব পাবো। সিকিউরিটিতে রাজা, অ্যাডস নেই, রিয়েলমিতে একটু অ্যাডস আছে, এটাও দেখতে পারেন। আমাদের নেক্সট রয়েছে একদম বাজেটের একটা স্মার্টফোন, আর সেটা হলো স্যামসাং এর A14 5G, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই দামে। এই স্মার্টফোনটা 10,000 থেকে 11-12-তে আপনারা পেয়ে যাবেন। এবার এই স্মার্টফোনটার ডিসপ্লে একটা ওয়াটার ড্রপ নচ রয়েছে, IPS LCD ডিসপ্লে, এবং এখানে আমরা 6.6 ইঞ্চেসের 90 Hz রিফ্রেশ রেট পাবো। সাথে আমরা এক্সাইনস 1330, যেটা 5nm টেকনোলজির প্রসেসর, এবং 50-2.2 করে ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh এর ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে এতে আমরা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও পাচ্ছি। 5G স্মার্টফোন, ওভারঅল ডে টু ডে ইউসেজে যারা হেভি কিছু পড়েন না তাদের জন্য বেস্ট, এবং এতে আমরা 3.5mm জ্যাকও পাবো, সিঙ্গেল স্পিকার, আর কোর ভার্সন আমাদের One UI সেটা রয়েছে। তো ওভারঅল 11-12,000-এর মধ্যে একটা 5G স্মার্টফোন A14 5G আপনাদের জন্য বেস্ট হতে পারে, এবং লুকসটাও কিন্তু
দুর্দর্শ পলিকার্বনেটের ডিজাইন দিয়ে। আমাদের লাস্ট যে স্মার্টফোনটা আছে সেটা আমার সব থেকে প্রিয়, এবং এই স্মার্টফোনটা হলো F23 5G, এবং এই স্মার্টফোনটাও আমরা 13,000-এর নিচে এখন অফারে পেয়ে যাব। ডিসকাউন্ট অ্যান্ড এক্সচেঞ্জও আপনারা করতে পারেন। এর কোয়ালিটি দেখুন, অস্বাভাবিক ভালো। আচ্ছা, এতেও আমরা 3.5mm জ্যাক পেয়ে যাব। এর সঙ্গে এতে ডুয়াল স্পিকার নেই, সিঙ্গেল স্পিকার। ডিসপ্লেতে আমরা ওয়াটার ড্রপ নচ পেয়ে যাব, এবং এটি একটি 120Hz IPS LCD প্যানেল। সঙ্গে এতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও পাবো। এতে ভ্যারিয়েন্টও আছে, 8GB, 64GB, 128GB। আপনি আপনার মতন নিয়ে নিতে পারেন। 5G ভ্যারিয়েন্ট আপনারা পাবেন। 5G স্মার্টফোন এবং সব যে 5G ব্যান্ডগুলো সেগুলোও সাপোর্ট করে। সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা 6.6 ইঞ্চেসের একটা বড় ডিসপ্লে পাচ্ছি, এবং স্ন্যাপড্রাগন 750G 8nm টেকনোলজির প্রসেসর, যার দৈনন্দিন জীবনে আপনারা যে কোনো কাজ করুন, হেভি গেমস করুন, BGMI করুন, মানে খেলুন, ভিডিও এডিটিং করুন, কোনো সমস্যা নেই। তো অসাধারণ এর পারফরমেন্স, ঠান্ডা একদম, গরম হয় না। ব্যাটারিতে আমরা পাচ্ছি 5000 mAh এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি পারফরমেন্স ডেফিনেটলি খুব সুন্দর, আমি এইটুকুন বলতে পারি। এবং One UI কোর না, একদম সঠিকটাই দেওয়া আছে, কোনো অ্যাডস নেই, নট সিকিউরিটি। তো সবকিছু মিলে ভালো, অ্যাড ফ্যাড আসে না, ব্লুটুথ অত নেই। এবং সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাচ্ছি 50-8-2 ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি। তো 50 এবং 8 ক্যামেরা, মানে রিয়ার আল্ট্রা ওয়াইড, মেইন ক্যামেরা দুর্দর্শক। সাথে আমরা এখানটায় যে 8 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি সেটা অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক ভালো, আর 4K ভিডিও রেকর্ডিং এতে পেয়ে যাচ্ছি। সো এইটাও একটা দারুণ স্মার্টফোন। আন্ডার 15,000, 13,000-এর মধ্যে আপনারা গল্প গুটিয়ে দিতে পারেন। তো এই কয়েকটা স্মার্টফোন আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। রিয়েলি মোস্ট অফ দ্য স্মার্টফোন আমি ইউজ করেছি, খুব ভালো। একদম এই মুহূর্তে এসে যদি কিনতে চান তো এটার ফায়দা নিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।